জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1 কোষে দেখি 1.4 আজকে 6 নম্বর ক্লাস। আগের ভিডিওতে আমরা 2 দাগের 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 2 এর 8 দাগ থেকে অঙ্কগুলো দেখব। 2 এর 8 দাগে যে অঙ্কটি আছে আমরা দেখি। 2 এর 8 এর অঙ্কটি যেটা আছে 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণটির সাধারণত বাস্তব বীজ আছে কিনা দেখতে হবে এবং বাস্তব বীজ থাকলে সেটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। কি পাই? a ইজ ইকুয়াল টু 25, b ইজ ইকুয়াল টু -30 এবং c সমান সমান 7 পাই। এবং নিরূপকের মান বের করে দেখব এটা শূন্য থেকে বড় বা শূন্য কি শূন্য থেকে বড় হচ্ছে কিনা। নিরূপক b² - 4ac এবং এখানে মান বসিয়ে দিলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি -30 তার হোল স্কয়ার, বি এর মান -4 এবং এর মান 25, সি এর মান 7। -30 স্কয়ার মানে 30 গুণ করলে 900 মাইনাস 100, 100 সঙ্গে 7 গুণ করলে 700 এবং 100 এবং 700 900 এবং 700 বিয়োগ করলে 200। অবশ্যই এটা শূন্য থেকে বড়। যেহেতু শূন্য থেকে এই মানটি বড় অতএব এর বাস্তব বীজ আছে। এটাই লিখে নিয়েছি। প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা কি পাই? x ইজ ইকুয়াল টু শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা কি পাবো? x ইজ ইকুয়াল টু পাবো -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এখানে আমরা মানটা বসিয়ে দেব। মাইনাস বি এর মান আমরা দেখেছি -3, 30 মাইনাসে মানে হচ্ছে প্লাস, প্লাস 30 প্লাস মাইনাস √b² মানে -30 তার হোল স্কয়ার মাইনাস 4a এর মান আমরা দেখি 25, এর মান আছে 25 এবং সি এর মান 7/2a এর মান আমরা পাচ্ছি 25, 2 গুণ 25। তাহলে আমরা এখানে পাচ্ছি 30 প্লাস মাইনাস এবং রুটের মধ্যে যে মান এটা আমরা আগেই বের করে দেখেছিলাম এর মান 200। তাহলে আমরা এখানে রুট 200 নিচে আমরা পাচ্ছি 50। তাহলে এবার আমরা কি করব? দুটো মান পেলাম এখানে প্লাস মাইনাস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই 200 যেটা এটাকে যদি আমরা √200 একে আমরা করি তাহলে কি হবে? 2 গুণ 10 গুণ 10, 10 10 100 গুণ 2। তার মানে আমাদের কি হচ্ছে? একটা 10 বাইরে বেরিয়ে আসছে এবং √2। তাহলে 10√2 আমাদের 200 সমান সমান। তাহলে আমরা এখানে এটা বসাতে পারি। তাহলে আমাদের 30 প্লাস মাইনাস 10√2/50। আমরা এখানে যেটা আছে এখান থেকে 10 আছে, দু জায়গায় আমরা 10 কমন নিতে পারি। তাহলে আমাদের কি 10 কমন নিলে আমাদের থাকছে প্লাস মাইনাস 3, 10 3 10 30, 3 প্লাস মাইনাস √2 নিচে থাকছে 50। আমরা 10 দিয়ে এটা কাটতে পারি। তাহলে আমাদের কি হবে? 3 প্লাস মাইনাস √2/5। আমরা এটা পাচ্ছি x এর মান। তাহলে আমরা x এর মান একবার প্লাস একবার মাইনাস নেব। আমরা কি লিখতে পারি? x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 প্লাস √2/5 এবং আর এদিকে আমরা কি লিখতে পারি? x ইজ ইকুয়াল টু লিখতে পারি 3 মাইনাস √2/5। এটাই তাহলে আমাদের নির্ণয় সমাধান। আমরা এটা লিখতে পারি। লিখে নিয়েছি x ইজ ইকুয়াল টু নির্ণয় সমাধান x ইজ 3 প্লাস √2/5, 3 মাইনাস √2/5। আমরা 9 দাগের অঙ্কটি দেখব। 9 দাগে যে অঙ্কটি আছে 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 25। এটা সূত্র পড়েছে, সূত্রে ভাঙিয়ে একদিকে এনে সমাধান দ্বিঘাত সমীকরণ তৈরি করে দেখতে হবে এটা বাস্তব বীজ আছে কিনা। আমি অঙ্কটি একটু করে ফিরে আসছি। একটু করে ফিরে এলাম। সূত্রে বসে গেছে, এটা সূত্র পড়েছে। তাহলে
এ স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার এবং প্লাস 6x বসে গেছে সমান সমান 25 সমান সমান এবার 4 4 4 16 x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 8 দুগুণে 16x প্লাস 2 দুগুণ 4 প্লাস 6x মাইনাস 25 এদিকে সমান সমান 25 এদিকে আসলে সমান সমান এদিকে আসলে মাইনাস 25 যোগ বিয়োগ করলে 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইজ ইকুয়াল টু, কারণ এখানে প্লাস 4 এবং এখানে মাইনাস 25 যেহেতু বড়টা মাইনাস তাহলে মাইনাস 21 হবে সমান সমান 0। এটা একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ওটা লিখে আমাদের নিরূপকের মান বের করে দেখব। আমি একটু করে ফিরে আসছি, অঙ্কটি একটু করে ফিরে এলাম। তাহলে দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এবং তুলনা তাহলে আমরা এটি কি a ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, a ইজ ইকুয়াল টু পাচ্ছি 16, b ইজ ইকুয়াল টু -10 এবং c ইজ ইকুয়াল টু -21 এবং নিরূপক সমান সমান বের করছি। নিরূপকের মানে b স্কয়ার মাইনাস 4ac নিরূপক, এখানে b মানে এখানে -10 তার স্কয়ার মাইনাস 4 এবং a ইজ ইকুয়াল টু 16 বসিয়ে দিয়েছি, c ইজ ইকুয়াল টু -21 বসিয়ে দিয়েছি। 10 10 100 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 100, এই 21 মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং 4 64 গুণ 21 গুণ করলে 1344, 100 এবং 1344 যোগ করলে 1444 পাচ্ছি। অবশ্যই এই মানটি শূন্য থেকে বড়, অতএব এর বাস্তব বীজ আছে, সমীকরণটির বাস্তব বীজ আছে, এটি আমাদেরকে লিখতে হবে। অতএব প্রদত্ত সমীকরণটির বাস্তব মান বাস্তব বীজ আছে এবং সিদ্ধরাচার যে সূত্রের সাহায্যে আমরা পাই, সিদ্ধরাচার যে সূত্রের সাহায্যে আমরা কি পাই, x ইজ ইকুয়াল টু পাবো সিদ্ধরাচার যে সূত্রের সাহায্যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a মান বসিয়ে দেই। মাইনাস বি এর মান আমরা পেয়েছিলাম 10, -10 মাইনাসে প্লাস, তাহলে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার -10 তার স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 এর মান আমরা পেয়েছি 16 এবং সি এর মান পেয়েছি -21। নিচে আমাদের আছে 2a এর মান আমরা 16, তাহলে 16 আমাদের এখানে 10 প্লাস মাইনাস এই মানটির এটা মান পেয়েছি আমরা 1444, এই 1444 তাহলে আমরা এটা রুট ওভার 1444 বসিয়ে দিলাম এবং 16 দুগুণ 32। আমি পরের পেজে করছি অঙ্কটি। 10 প্লাস মাইনাস 1444 এর বর্গমূল করলে 38 হয়, তাহলে আমাদের 10 প্লাস মাইনাস 38/32 এটা আমরা পেলাম, দুটো 20 পেলাম। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 10 প্লাস 38/32 এবং এদিকে আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু লিখতে পারি -38/32। এখানে আমরা কি করব, 38 তার মানে 48/32, 16 3 ছিলাম 48, 16 দুগুণে 32, তাহলে 3 এবং 2, অতএব আমরা পাচ্ছি 3 এর 2 এবং এদিকে আমরা পাবো 10 বিয়োগ করলে আমরা পাবো 28, 38 এর থেকে 10 বিয়োগ করলে আমরা কত পাবো 28/32, 4 7 4 8, তাহলে আমরা 14, 2 দিয়ে আমরা কাটি 14 এবং 2 দিয়ে কাটলে আমাদের 16, আবার 2 দিয়ে কাটলে আমাদের 8 এবং 7, অতএব আমরা পাচ্ছি এদিকে 7 এর 8। তাহলে আমরা দুটো 20 পেলাম, দুটো মান পেলাম, x ইজ ইকুয়াল টু 3 এর 2 এবং 7 এর 8। অতএব নির্ণেয় সমাধান আমরা কি পাবো, x ইজ ইকুয়াল টু পাবো 3 এর 2 এবং আরেকটা মান পাবো 7 এর 8। এর সঙ্গে এই অধ্যায়ের 2 দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করা হলো। এই ভিডিও এখানেই রাখছি, দেখা হবে 3 দাগ থেকে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অঙ্কগুলোতে দেখতে যদি বা করার সময় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি এখানেই।